মধ্যে আজকে ভগবান আমাকে চয়েস করেছে বিশেষটা করার জন্য। তো থ্যাঙ্কস টু গড, যদি ভগবান না থাকতো তাহলে এত বড় প্ল্যাটফর্মে আমি চান্স পেতাম। নেক্সট, আজকে যে बाबा ने नाम लिया, पहचान नहीं दिया, बड़े स्मार्ट वाले इंडस्ट्री ने पहचान दे दिया। हेलो, मुझे आज के এত বড় স্টেজে এসে পিস দেওয়া তো দূরের কথা, যদি স্মার্ট ওয়ের প্ল্যাটফর্ম না থাকতো হয়তো এত বড় হোটেলে ঢোকার মতো অকাত থাকতো না। ঠিক বললাম তো? এই যে ছোট থেকে স্বপ্ন দেখতাম যখন বড় হব মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে দাঁড়াবো, এই প্ল্যাটফর্মে জন্য সম্ভব হয়েছে। তো নেক্সট আমি ধন্যবাদ দিতে চাই আমার বাবা মাকে, কারণ আমি খুব লাকি প্লেস। কারণ আজকে একটা মেয়ের জন্ম হলে কি হয়, মাধ্যমিক দিতে না কি করে বিয়ে ঠিক করে দেয়, তাই তো? আমি এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, আমার যখন জন্মের পর বাড়ি নিয়ে দেওয়া হলো, আমার ঠাকুমা আমাকে বলেছিল, আমার বাবাকে বলেছিল, এ মেয়ে হয়েছে নিয়ে এসিস কেন, খালে ফেরাতে পারতিস। বাট আমার বাবা মা একটা কথা বলেছে, মা হতে পারে এটা আমার মেয়ে, বাট একদিন 10টা ছেলে যেটা করে আমার মেয়ে করে দেখাবে। বুঝা গেছে? এই সংস্কার আমার বাবা মানে দিয়া। তো বাবা মা একটা কথা বলতো ছোট থেকে, বাবু ভালো করে পড়াশোনা কর, তোকে অনেক বড় হতে হবে, ফ্যামিলির নাম উজ্জ্বল করতে হবে, এমন পড়াশোনা করবি, এমন কিছু করবি যাতে তোকে 10টা মেয়ে দেখে এগোতে পারে, এবং প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা ফ্যামিলি আফসোস না করে এটা আমার মেয়ে আছে বলে। বুঝা গেছে? এই চিন্তা ভাবনাকে ছোটবেলাতে পড়াশোনা করতাম। তো নেক্সট, আজকে সত্যি আজকে যে পার্সন না থাকলে যেখানে আসতে পারতাম না, নেক্সট টাইম 4 মাস থেকে প্রোগ্রাম হয়েছিল, ঠিক ওই কোণে বসেছিল, বসে বসে প্রত্যেকটা স্পিকারের স্পিচ শুনছিলাম। আর ওই সময় দাঁড়িয়ে একজন কি লিডার সবাইকে এডুকেশন করছিল, কে বলে স্মার্ট ভ্যালুর গডফাদার, যার স্মার্ট ভ্যালুর নাম্বার 1 লিডার মিস্টার বিকাশ দত্ত। যখন এডুকেশন করছিল তখন আমি ওখানে বসে বসে আমার টিমকে বলেছিলাম, ভাই নেক্সট টাইম আসো, এখানে বসো না, ওখান থেকে এখানে এসে কিছু বলে যাবো। তো আজকে সত্যি, তো আজকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত বড় পার্সেন্ট আজকে আমাকে এডুকেশন করছে, সত্যি মনে হচ্ছে 4টা বছরে কি অ্যাচিভ করেছি, জাটপাট কি কামিয়েছি, কি পিন পেয়েছি, কিছু যায় না। বাট এই পার্সেন্ট আমি এডুকেশন করছে মনে হচ্ছে সত্যি আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এইবার খেলা শুরু হবে। 4টা বছর বিজনেস শিখেছি, প্রিন্স চাচিবা বিশ্বজিৎ ঘোষ নামে আছে, মানে এরপর ভাই ভাগ্যে বিজনেসটা করে দেখা হবে। আজকে এই পার্সনটাকে ভগবান আনি আর কেউ নেই, মিস্টার বিকাশ ঘোষ। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই পার্সনটাকে প্রণাম করে ইচ্ছে করে, পার্টে যখন কাজে যাই ওই পার্সনটার ফটো থাকে বাড়িতে, প্রণাম করে যাই। বাট আজকে ইচ্ছে করে প্রণাম করি, কারণ কি আজকে এখানে এসে পা ছুঁয়ে স্টেজে উঠবো। বুঝা গেছে? কারণ এই পার্সেন্টটা সত্যি আমার কাছে বিশাল লাকি। যদি এই পার্সেন্টটা না থাকতো, ওই গ্রামে পড়ে থাকা একটা মেয়ে যে ঠিক করে কথা বলতে পারতো না, ড্রেস করতে থাকতো না, আজকে ওই মেয়েটা আজকে এখানে আসতে হতো। বুঝা গেছে? আজকে ওই গ্রামে পড়ে থাকা একটা মেয়েকে ওই জায়গা থেকে মাটি থেকে আজকে এখানে প্রতিষ্ঠিত করেছে মিস্টার বিকাশ ঘোষ আর বিশ্বজিৎ ঘোষ। মানুষের লাইফে দুটো বাবা থাকে, একটা হচ্ছে জন্মদাতা, একটা কি কর্মদাতা। আর আমাদের কর্মদাতা বাবাকে মিস্টার বিকাশ ঘোষ আর বিশ্বজিৎ ঘোষ। বলছে এই পার্সন দুজনে শুধু আমাকে দাঁড় করায়নি, আমাকে একা প্রতিষ্ঠিত করেনি, আমার মতো কয়েক হাজার ছেলে মেয়েকে দাঁড় করিয়েছে। বুঝা গেছে? এবং কয়েক হাজার বাবার স্বপ্ন পূরণ করেছে পার্সন দুটো। হ্যালো, বলছে যখন ইংরেজের রাজত্ব ছিল, দেশটা
কার জন্ম হয়েছিল? ভগৎ সিং, হ্যালো, ঠিক বলছ তো? ক্ষুদিরাম বোস, গান্ধীজি, বিভিন্ন লিডাররা কি করছিল? জন্মগ্রহণ করেছিল, হ্যাঁ কি না? এবার ঠিক আজকে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করছেন মানুষ রূপে, রাম হিসাবে। কি করার জন্য? রাবণকে মারার জন্য, দেশটাকে পাপমুক্ত করার জন্য, তাই তো? ঠিক সে আমার এই পার্সেন্ট থেকে এটাই মনে হয়, আর এই ভগবান আমার মিস্টার পিটার দোষে জন্মগ্রহণ করে আজকে হাজার হাজার মহামান যাতে স্বপ্নটা মরে যায়, না খেতে মারা না যায়, বিনা চিকিৎসাতে মারা না যায়, তার জন্য এই পার্সেন্ট থেকে পাঠিয়েছে যাতে গরিব ফ্যামিলি দাও করতে হবে।